দেখো, এত বৃষ্টি নেমেছে, আমি মোবাইলটা নিয়ে বারান্দায় দাঁড়াতে পর্যন্ত পারছি না। আমি আজকে আনারসের চাটনি করব, সেই জন্য আনারসগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কেটে ভালো করে একটুখানি কষলে নিচ্ছি। আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। কোনো রকম জল না দিয়ে আনারসটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। আনারসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকাটা তুলে আমি দেখে নেব আনারসের কী অবস্থা। এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। আনারসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দেব না, আমার ঠাকুর পুজোর অনেক বাতাসা জমে গেছে, সেটাই আমি দেব। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই আন্দাজে দেবেন। যেহেতু লাল বাতাসার রঙটা হয়তো একটু চেঞ্জ হয়ে গেল, আপনাদের কাছে সাদা বাতাসা থাকলে সেটাও দিতে পারেন, নাহলে চিনি দিয়েও করতে পারেন। আর অবশ্যই আনারসটাকে টেস্ট করে আগে দেখে নেবেন, টক না মিষ্টি, সেই বুঝে মিষ্টিটা দেবেন। এই মুহূর্তে আমার কাছে লাল আঙুর ছিল না, আঙুর না, কিশমিশ। আমি কালো কিশমিশ আর কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, আমি দিয়ে দেবো। চাটনিটা মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসটা নিভিয়ে দিলাম। গ্যাস নিভিয়ে দিয়ে কিছু চেরি কুচিয়ে নিয়েছিলাম আমি, সেগুলো দিয়ে দিলাম। আমার আনারসের চাটনি একদম রেডি।